বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম তরমুজের খোসা দিয়ে মোরব্বা। দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা। সত্যি ভাবা যায় না যে তরমুজের খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। দেখুন একদম পারফেক্ট বন্ধুরা। এরকম মোরব্বা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর আমি কীভাবে বানাচ্ছি সেটাও আপনারা দেখুন না, একদম কি দারুণ, একদম একদম পারফেক্ট। বুঝতে পারবেন না যে এটা তরমুজের খোসা দিয়ে বানিয়েছি বন্ধুরা। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, তরমুজের খোসা দিয়ে আমি যে মোরব্বা বানাবো তার জন্য তরমুজের খোসাগুলো আমি নিয়ে নিয়েছি, আর লাল অংশগুলো, শাঁস অংশগুলো বাদ দিয়েছি, সাদা অংশগুলো নিয়েছি। দেখুন এইরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় পিসও করতে পারেন। আর ওপরে এই যে সবুজ অংশটা, এটা কেটে বাদ দেবো। এই অংশটুকু কেটে বাদ দিতে হবে। ওপর দিয়ে জাস্ট ওপরের অংশটুকু একটু কেটে প্লিয়ার দিয়ে বা চাকু দিয়ে, বটি দিয়ে, যে কোনোভাবে আপনারা এটা কেটে বাদ দিতে পারেন। তো দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে দেখুন ছুরি দিয়ে নেবেন বা প্লিয়ার দিয়ে নেবেন। ছুরি দিয়ে অল্প অল্প করে এইভাবে নিলে সুবিধা হয়, বা বটি দিয়ে নিতে পারেন বন্ধুরা। তো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন এরকমভাবে ছাড়াবেন আপনারা, এরকম একদম পাতলা পাতলা করে ছাড়িয়ে দেবেন, উপরের অংশটুকু বাদ দেবেন। দেখুন বন্ধুরা, আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি সবগুলো। উপরের সবুজ অংশকে বাদ দিয়েছি, আর এরকম পিস পিস করে নেব ছোটো ছোটো করে। আপনারা চাইলে একটু বড় করতে পারেন। আর এরকম এই লাল অংশগুলো যেটুকু থাকবে সেটুকু কেটে বাদ দিতে হবে। এইভাবে লাল অংশগুলো কিন্তু বাদ দেবে না, তো কিন্তু লাল লাল যে ভাব হয়ে থাকবে মোরব্বাটা। আর আপনারা চাইলে বড় বড় পিস করতে পারেন। আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি, যেহেতু আমি চুন জলে দেবো না, ডাইরেক্ট সিদ্ধ করে এটা মোরব্বা বানাবো। আর যদি হাতে সময় থাকে তাহলে আপনারা চুন জলের মধ্যে এটা দিতে পারেন। আর এইভাবে লাল অংশটুকু কেটে বাদ দিয়ে এরকম পিস পিস করে নেবেন বন্ধুরা। ছোটো ছোটো পিস করে নেবেন। বড় করলে দেখতে ভালো লাগে বন্ধুরা। আমি এরকম ছোটো ছোটো করে নিয়েছি, আর লাল অংশটুকুলো কেটে বাদ দিচ্ছি এইভাবে। তো এইভাবে সবগুলো আমি রেডি করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি সবগুলো খোসাগুলো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর যতটুকুনি পারবেন এই লাল অংশটুকু আমি ততটুকুনি বাদ দিয়েছি। লাল অংশগুলো কেটে কেটে, সবগুলো তো দেওয়া যায় না, তাহলে পাতলা হয়ে যাবে একদম। যতটুকুনি পারা যায় ততটুকুনি আমি এইভাবে কেটে রেডি করে নিয়েছি। এখন আমি ধুয়ে এগুলো সিদ্ধ করে নেব বন্ধুরা। আমি চুন জলে দিচ্ছি না, আপনারা চাইলে চুন জলে দিতে পারেন, দিয়ে রাখতে পারেন। আমি দিচ্ছি না, হাতে সময় নেই, তাই ডাইরেক্ট আমি সিদ্ধ করে এটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোরব্বা বানাচ্ছি। তো চলুন এটা এখন সিদ্ধ করে নিই বন্ধুরা। বন্ধুরা, আমি কড়াতে অলরেডি জল দিয়েছি, আর জলটা অলরেডি গরম হয়ে গেছে। আর ধুয়ে রাখা তরমুজের পিসগুলো আমি এখন এরকম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব বেশ কিছু সময়। দেখে নেবেন আপনার হাতে টিপে যে সিদ্ধ হয়েছে কি না, সেই রকমভাবে আমি এটা এখন সিদ্ধ করে নেব। নিয়ে আবারও জল ছেঁকে ফেলে দিয়ে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখন প্রথমে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি ভালো করে। সিদ্ধটা কিন্তু ভালো করে করবেন, যেহেতু এখানে চুন জল দেওয়া হচ্ছে না। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, একদম এরকম সিদ্ধ হয়ে গেছে। তো এই লালগুলো একটু থাকবে, এই লাল একটু থাকবে। আপনারা পুরোভাবে তুলতে পারলে তুলবেন, কিন্তু লালটা পুরো তুলতে গেলে পাতলা হয়ে যাবে অনেকটা। তো এইভাবে আমি সিদ্ধ করে নিলাম। এটা এখন জল থেকে ছেঁকে নেব তুলে। এটা এখন ছেঁকে নেব বন্ধুরা। একটা মিক্সিং বল নিয়েছি, আর এখানে সিদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলো এই মিক্সিং বলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে 300 গ্রামের মতন চিনি। 300 গ্রাম চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব বন্ধুরা। এটা মিক্স করে আমি এটা রেখে দেবো প্রায় 3-4 ঘন্টার মতন। আমি এটা রেখে দেবো 3-4 ঘন্টা। এইভাবে মিক্স করে আমি রেখে দেবো বন্ধু। তাহলে কী হবে, এর মধ্যে যে জলটা থাকবে আর চিনিটা পুরো জলটাকে সোক করে দেবে একদম, দিয়ে চিনির রসটা এর মধ্যে ঢুকে যাবে। তো এইভাবে আমি রেখে দেবো বন্ধুরা। তারপরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা কীভাবে কী করছি। তো এইভাবে আমি রেখে দিলাম মিক্স করে। দেখুন বন্ধুরা, চিনিটা একদম গলে গেছে। চিনিটা একদম গলে গেছে। তো চলুন বন্ধুরা, এখন এটা
কড়াতে দিয়ে এটা ফুটাতে থাকবো। দেখুন একদম এইভাবে চিনিটা একদম গলে গেছে। তো চলুন এখন এটা ফুটাবো বন্ধুরা, তাহলে কীভাবে মোরব্বাটা বানাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন। বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা হিট হয়েছে, আর আমি যেটা চিনি দিয়ে আর তরমুজের যেটা খোসাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফোটাতে থাকবো বন্ধুরা। দেখুন এটার মধ্যে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কতটা মোটা হয়ে যাচ্ছে শিরাটা, আর এগুলো সাদা হওয়া শুরু হয়ে গেছে। দেখুন সাদা হচ্ছে, এরকম সাদা মোরব্বার মতন একদম আরও সাদা হয়ে যাবে বন্ধুরা। যতটা শিরা শুকাবে তত সাদা হবে। দেখুন বন্ধুরা এরকম সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পুরোটা এরকম সাদা হয়ে যাবে একদম। এরকম যত ঠান্ডা হবে তত সাদা হয়ে যাবে। এরকম ঠান্ডা হতে দিতে হবে বেশ কিছুক্ষণ। আপনারা এরকম ঠান্ডা হতে দেবেন, দেখবেন অলরেডি সাদা হয়ে গেছে একদম। দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে কীরকম শক্ত হয়ে গেছে, আর কি দারুণ লাগছে বন্ধুরা, ভাবা যায়। দেখুন একদম রেডি হয়ে গেছে। তা বন্ধুরা আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আর এইগুলো বানিয়ে রাখবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তরমুজের খোসা দিয়ে এরকম রেসিপি আপনারা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নেই, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।